পার্লার থেকে লোক এনেছি হেড ম্যাসাজ করে দেওয়ার জন্য। করোনায় ঘরে থেকে থেকে বড্ড বোরিং লাগছে, তাই তুমি নামাবে? আমাদের সানডে শেফ নিয়ে এসেছি ভাড়া করে। কি মেনু? উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা আর মাছ হবে। এখনো মাছ করিনি, আজকে অনেকদিন পর বাজারে গিয়ে মাছ এনেছি। কোনো পেঁয়াজ রসুন দিয়ে না, পাতলা একদম ঝোল, একটু জিরে কাঁচা লঙ্কা, কারণ কি বলুন তো, আমি অত ঝাল খাই না, আর একটুখানি অল্প আদা বাটা। আর এই যে পেস্ট করে রেখেছিলাম, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো। একটু মশলাটাকে কষিয়ে নেবো, সবই তো গুঁড়ো মশলা, একটু কষিয়ে আমি আলু ভেজে রেখেছি। আর যে যতটা ঝোল আর কি করতে চাও, কারণ আমার অল্প মাছ, ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবো। ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। একটা আমার ভাজার মাছ আছে, সেটাকে আমি সরিয়ে রাখি। আস্তে ধীরে ঝোলটা ফুটুক। আজ আমার সানডে দুপুরের মেনু, চাটনিটা আগেই করা ছিল, মানে আগে মিন্স কালকে করার চাটনিটা, মাছের ঝোল, চাটনি আর উচ্ছে ভাজা, সিম্পল মেনু। বলে দে বলে দে বলে দে ঘন বলে দে, একদম না একদম না। কে রে কে মিন্টু, কে কে কে? রামু কাকা কাজ করছে নিদি। হে এ দেখুন, সকাল দিয়ে খাচ্ছে আমাদের রামু কাকা, চা নিয়ে এসছে আবার, চা মেরা চা। এটাকে আদর করছি। এই যে হলো, তোমাকে আর ভালোবাসবো না, এদিকে ওলে বাবা লে,
আমার চা। গুড ইভিনিং, তোমরা কেমন আছো? আজকে কতগুলো দিন হয়ে গেল। দেখবেন আমি এটাকে নিয়ে বসে আছি তো, এবার দেখবেন আর একজনের অবস্থা। কোন আজ ওলে বলে আজা বাসা আজা বাসা। জানেন আমার টেডি খুব ভালো লাগে। এই টেডিটা আমাকে আমার মা কিনে দিয়েছিল, তখন বিগ বাজার থেকে কিনেছিলাম। অনেক পুরোনো, এটা অনেক বছর বয়স হয়ে গেছে এই টেডিটার। এটার অনেক বছর বয়স হয়ে গেছে, অনেক বছর। আমার বাড়িতে অনেকগুলো টেডি আছে। সময় না ভীষণ মিস করছি রিউ, দীপু আর প্রিয়াঙ্কা। ওর নামও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা প্যারিসে থাকে, দীপু হায়দ্রাবাদে আছে, আর রিউ বিরাটেতে আছে। তিনজন তিনটে দিকে আছে, আর আমি এখানে আছি আপনাদের সাথে কথা বলছি। কি আর করবো। আর একটা জিনিস, আমার না এত ভয় লাগছে, আমি কি বলবো, আধা খবরে মানে নিউজে পৌঁছাচ্ছে না কিছু। জানেন আমার বাড়ির ওখানে, মানে আমার বাপের বাড়ির ওখানে কতজনের করোনা মানে পজিটিভ রিপোর্ট এসছে, তা সত্ত্বেও খবরে এগুলো আসছে না আর কি। যাই হোক, সেটা নয়, কিন্তু আমার এত টেনশন হচ্ছে না, কখন কার কি হয়ে আছে কিছুই বুঝতে পারছি না। ভীষণ ভয় লাগছে, মনটাও খারাপ লাগছে, আর ভালো লাগছে না। অদ্ভুত লাগে জানেন তো। প্লিজ আপনাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট, আমি জানি না আমার ব্লগটা কজনের কাছে পৌঁছায় বা পৌঁছাবে। প্রচুর লোকে দেখেন, কিন্তু আপনার শেয়ারটা সাবস্ক্রাইবটা করেন, লাইকটাও করেন না। তো কিন্তু যাদের বাড়িতে পোষ্য থাকে না, তারা জানে যে পোষ্য কতটা তাদের বাড়ির লোকের কাছে আপন, বা তাদের কতটা কাছের আর কি হয়ে যায়, একটা বাচ্চা সন্তান তুল্য হয়ে যায়। তো প্লিজ প্লিজ কেউ না কমেন্টে, আমি কালকে দেখছিলাম মামন্দি লাইভে এসেছিল, কমেন্টে এমন কমেন্ট করছে যেগুলো আমারই খুব খারাপ লাগছিল। তো কাউকে ওরকমভাবে হার্ট করার আমাদের কোনো অধিকার নেই। প্লিজ হার্ট করবেন না কাউকে। আমরা কাউকে খুশি দিতে পারি না পারি, কিন্তু কাউকে দুঃখটা আমরা দিতে পারি না। তো আমি ইউটিউবে প্রচুর মানে ইউটিউবার যারা আছে তাদের ব্লগ দেখি, প্রচুর আগে থেকে দেখি। যেমন ধরুন বঙ্গাইকে আমার ভীষণই ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে আমার হচ্ছে হ্যাপি উইথ মামুনদির ব্লগটা আমি ভীষণ দেখি। কিন্তু না, মামুনদি কদিন ধরে ব্লগ দিচ্ছে না, কারণ মামুনদির একটা দুজন ছিল, পোষ্য আসছে, একজন মারা গেছে। তো সেই ব্যাপারটার জন্য মামুনদি ভীষণ আপসেট বলে ব্লগ দিচ্ছে না। তাই জন্য মন ঠিক করারও কোনো উপায় পাচ্ছি না, কারণ মামুনদি এতটাই একটা পজিটিভ মানুষ, তাকে দেখলে বা তার কথা শুনলে আপনারও মনে হবে আমরাও ভালো থাকি, আমরাও ভালো, তাতে কি আছে, থাকা যায় আর কি। হ্যাপি উইথ মামুন, সত্যি নামের সাথে মানুষটার অনেক মিল আছে। কতদিন আমি আমার বাড়িতে যেতে পারছি না, ফোনে কথা বলি তো। আর আমার ভাই না রীতিমতন আমাকে এত খচায় না, আমার ভাইটা না, কী আর বলবো। এটাকে নিয়ে বসে আছি তো আজকে, ঘন আসছে 14 বার করে আসছে, এসে দেখে চলে যাচ্ছে। আরও আমি ওকে খচানোর জন্য এটা নিয়ে আরও বসে আছি। ও দেখছে, ঘুরিয়ে পাখি দেখছে, দেখে চলে যাচ্ছে। এত হিংসুটে, কি আর একা রাজত্ব করে তো, ওই জন্যই ওরকম হয়। জানেন তো, আপনাদের না একটা অভিযোগ আছে আপনাদের, আপনারা কত আমার ভিউজ মানে কত লোকে আমার ব্লগটা দেখছেন, কিন্তু না একটু সাবস্ক্রাইব করছেন না। এগুলো কি বলুন তো, সাবস্ক্রাইবটা করে দিলে, বা আপনারা যে দেখছেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। কারণ কি, আমার একটা উৎসাহ বাড়ে যে চলো এত লোক তো আমার দেখছে, বা এত লোক তো চাইছে যে ব্লগটা আসুক বা কিছু। তো আপনারা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটা লাইক, ভিডিওটা যখন আপনারা দেখছেন একটা লাইক, একটু সাবস্ক্রাইব করে দেবেন। জানেন তো, আজকে জোর জবরদস্তি বাজারে গেছিলাম, মানে দেবাশিসই যায় প্রত্যেকটা সময়, ওই তো বাজার ফাজার করে আনে। আজকে আমি বললাম যে আমি বাজারে যাবো, আমি তাই বাজারে গেছিলাম। আর ঘরে ভালো লাগছে না, ভাবলাম একটু বাজার ফাজার করে আনি। তো তারপরে জানেন তো, আমি না
যেমন আমরা অনেকেরই ব্লগ দেখে থাকি, আমি বঙ্গাই বলুন, তারপরে হ্যাপি উইথ মামুনদির ব্লগও দেখি, কিন্তু মামুনদি না কদিন ধরে ভিডিওই দিচ্ছে না। আরও সন্দেশ আর পায়েস বলে দুটো মামুনদির ডগই আছিল, মানে পায়েস ছিল আর কি, সন্দেশ আছে। তো কয়েকদিন আগেই পায়েসকে মামুনদিরা নিয়ে এসেছিলো, ছোট্ট রডভিলারের একটা বাচ্চা, সেও এখন নেই। আর তারপরে জানে কালকে একটা ভিডিও কল না সরি লাইভে এসেছিলো মামুনদি, তখন লোকের কত অদ্ভুত কোশ্চেন। কারণ যারা পোষে না, একটা পোষ্যকে যারা পোষে তারাই জানে যে কতটা কষ্ট হয় বা কিছু। আমি ফিল করি যে ইয়েটা, কারণ আমার বাড়িতেও একটা বাচ্চা আছে। এই সমস্ত বেকার কমেন্ট বা কেন করে আমি জানি না। যাই হোক, ভাবছি আর কি বলবো, এমনি সবার মন খারাপ, তার মধ্যে এরকম একটা ঘটনা আরও মন খারাপ হয়ে গেছে মামুনদিরও। আর আমার কি বলুন তো, ওরকম নয় যে ইয়ে হয়েছে মামুনদির সাথে ওরকম হয়েছে বলে তা নয়, আমারও ভালো লাগছে না মনটা। যা আমার একদম হিংসুটে। আজকে রোববার হয়ে গেল, আজকে অন্যান্য দিনের থেকে অফিসের কাজটা নেই বলে একটু রিল্যাক্স হয়ে একটু রিল্যাক্স হয়ে থাকা চেষ্টা করছি। আর ভালো লাগছে না জানেন তো, ঘরে বসে বেকার লাগছে, কেমন একটা মানে মন খারাপ, না চেয়েও মন খারাপ হয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যাবেলা ভিডিও করতে করতে বৃষ্টি হয়নি, কিন্তু এত সুন্দর প্রকৃতিটা হয়ে আছে, না দেখিয়ে আমি থাকতে পারলাম না। এত সুন্দর, দেখুন কি ভালোই না লাগছে বাইরেটা। আর প্লিজ আপনারা সেফ থাকবেন, আমার মতন নিশ্চয়ই সবারই মন খারাপ হচ্ছে ঘরে বসে, কিন্তু কিছু করার নেই, আমাদের ঘরে থেকে সবাইকে সেফ থাকতে হবে। বাইরে কার মধ্যে কি আছে না আছে জানি না। আর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট, একটা লাইক একটা শেয়ার প্লিজ। সেফ থাকবেন, ভালো থাকবেন।